হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো নেই, তো মোটামুটি আছি। তো তোমাদের আজ অনেক দিন পর ভিডিও করছি, ঠিক আছে? তো তোমরা কেমন আছো? আজ অনেক দিন ভিডিও করা হয়নি সেভাবে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তার জন্যে আমি লাইভ করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আর লাইভ করতে পারলাম না, লাইভে আসতে পারলাম না। ওই জন্য আমি এমনি ভিডিও করলাম। তো তোমাদেরকে আমি একটা কথা বলার জন্যই ভিডিওটা করলাম, জানাবার জন্যই ভিডিওটা করলাম। তোমরা হয়তো বলবে সবাই যে এটা কি এমন ব্যাপার যে জানাতে হবে, কিন্তু আমি চাই আমি তোমাদের কাছে সব শেয়ার করি। তো আমি এটাও শেয়ার করতে চাই তোমাদের সাথে, তোমরা আমার পরিবারের মতো। তোমাদেরকে সবাইকে আমি শেয়ার করতে চাই, ঠিক আছে? আজ দুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল। তো আমি মানে কি বলবো, আমি বাইরে ছিলাম, ঠিক আছে? তো 1 বছর পুরা টানা বাইরে ছিলাম। তো বাইরে থাকার পরে এসছি কার্তিক পুজোয় এখানে। তো আর যাওয়া হয়নি, কারণ এক জায়গার থেকে চলে এলে আর একটা জায়গা আর সেখানে যেতে ইচ্ছাটাই করেনি, ঠিক আছে? তো আমি চলে আইছি, আর ভালো লাগেনি। তো এরপর আমরা কিছু একটা প্ল্যান করলাম যে এরপর বাচ্চা কাচ্চা নিতে হবে। তো আজ 3 বছর বিয়ে হয়ে গেছে, তো এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমি ট্রাই করছি। আজ 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি 6 মাস ট্রাই করছি, ঠিক আছে? যে একটা বেবি আসুক, একটা অতিথি আসুক। তো কিছুতেই সেই হয়ে উঠছে না, কারণ আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি। তো এতটাই ভালোবাসি যে আমাদের যে ভাইদের আর কি সামনেই ওদের বাচ্চাগুলো খেলাধুলো করে, তো আমার খুব ভালো লাগে। আমার ঘর আছে, থাকে, আমার খুব মানে কি বলবো, অনেক আমার ছোটোর থেকে বাচ্চাদেরকে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করছি যাতে আমার একটা বেবি হয়। আমরা দুজনেই চেষ্টা করছি যে একটা বেবি হয়, কিন্তু অনেক চেষ্টার পরে হচ্ছে না। তো আমি হচ্ছে না, কেন হচ্ছে না? তো একদিন ভাবলাম, অনেক দিনই তো চেষ্টা করছি, তো কিছুতেই বাচ্চা আসছে না। তো ভাবলাম চলো একবার ডাক্তারের এখানকে যাই, যে কি হয়, কি বলে ডাক্তার, ঠিক আছে? তো গেলাম, যাওয়ার পরে ডাক্তার বলল যে তোমার ওজন বেড়ে যাচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে পেটে। তো তুমি আগে ফার্স্ট ওজন কমাও, ওজনটা কমলে পেটের চর্বিটা আস্তে আস্তে কমে যাবে। তো এরপর কমানোটা অসুবিধায় একটু ভাববার বিষয়। ওজনটা বেড়ে যাবে, কিন্তু বাড়তে বেশি টাইম লাগবে না, কিন্তু কমতে টাইম লাগবে। তো দেখে বলল ওজন কমাতে হবে, কিছু খাবার, ভাত অল্প করে খেতে হবে, রাত্রে ভাত খাওয়া চলবে না, রাত্রে রুটি খেতে হবে, দিনে অল্প 2টি কম করে এত কটা ভাত খেতে হবে। তো কোনো প্রোটিন জিনিস খাওয়া চলবে না, মাছ, মাংস, ডিম, এসব, দুধ, ছানা, যাই হোক, কোনো কিছু খাওয়া চলবে না, মিষ্টি পর্যন্ত না। তো আমার ওইসবে মিষ্টিটা একটু ফেভারিট, মিষ্টিটা খেতে ভালোবাসি, কিন্তু দেখছি একটু কষ্ট না করলে কেষ্ট তো পাওয়া যাবে না, একটু তোমাকে কষ্ট করতে হবে, যাতে করে আমাকে ওজনটা কমাতেই হবে, ঠিক আছে? তো দেখে গেলাম ওখানে, এইটাই বললো যে ওজন কমাতে। তারপরে যখন এমনি ওজন করলাম, আগে ছিলাম 47 কেজি ছিলাম, এখন হয়েছি 50। তো এরপর 5 কিলো তো কমাতেই হবে, চাপটা করে 5 কিলো ওজন কমাতে হবে। এরপর কী করবো, হাঁটাচলা করতে বলেছে, এক্সারসাইজ করতে বলেছে। এবারে এক্সারসাইজ করছি, হাঁটাচলাও কম কম করে হচ্ছে আর কি। এক্সারসাইজ করা সকালে একবার করতে হবে, রাত্রে একবার করতে হবে, আধ ঘন্টা করে, মিনিমাম আধ ঘন্টা করলে হবে, বেশি করার দরকার নেই।
শক্ত করে চর্বিটা কমাতে হবে। তো তারপর রক্ত টেস্ট করলাম। রক্ত টেস্ট করার পরে করলো, পেটের একটা ছবি করলাম, পেটের ছবি করতে বলেছে। আর আমার হাজব্যান্ডের ওরও টেস্ট করতে বলেছে। তো ওরও কিছু প্রবলেম ছিল, আমারও কিছু প্রবলেম ছিল। সেটা আর কি এতটা প্রবলেম হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। মানে তখন বলেছিল হওয়ার সম্ভাবনাটা কম ছিল, কিন্তু এখন বলছে হয়েছে। মানে টেস্ট করার পরে জানতে পারা গেছে যে আমার পেটে সিস্ট হয়েছে, তার জন্য বাচ্চা কাচ্চা আসছে না। একটু চিন্তার বিষয়। সিস্ট হয়েছে, কী করে কী হবে, চিন্তায় ভেঙে পড়ছি। কিন্তু ভেঙে পড়লে কী হবে, চিন্তা করে কী হবে, করার তো কিছু নেই। এটা তো কারোর হাতে নেই যে ঠিক করে দেবে কেউ, ঠিকটা নিজেকেই করতে হবে। তো আমার কাছে এতটা আমি যে এতটা কষ্ট করছি, এই কষ্টটা আমার কাছে কিছু মনেই হচ্ছে না। কারণ একটা যে আমাদের যে বাড়িতে শুধুমাত্র আমরা 4 জন থাকি, আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আর কেউ থাকে না। তো এরপর ওরা কি হয়, আমার শ্বশুরমশাই বাইরে কাজ করে, আমার হাজব্যান্ডও বাইরে কাজ করে। তো এবার থাকলাম আমি, আমার শাশুড়ি, দুজনে থাকলাম। এবার পুরো ঘরটায় ফাঁকা লাগে, মন খারাপ লাগে যে এত বড় ঘর অথচ একটা বাচ্চা নেই। কীরকম লাগে, খারাপ লাগে। কিন্তু কাউকে বলতে পারি না, কাকে বলবো, বলতে পারি না, নিজের মনের কথা মনেই রাখি। তো যখন অন্য ভাই, মানে আরও আমার হাজব্যান্ডের ভাই, মানে কাকাদের যেরকম কাকা জেঠা এরকম আর কি, ওদের ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা বেবি হয়েছে, ঠিক আছে, তারা যখন আসে তখন আমার মন খুব খারাপ লাগে। তখন মনে হয় যে কিছু বানিয়ে খাওয়াই, কী বানিয়ে খাবো। কখনো মনে হয় যে একটু চাউমিন করি, একটু ম্যাগি করি, একটু ভালো মন্দ মিষ্টি কুরকুরি, চিপস, তারপর ডেলি মিল্ক, যাই হোক মিষ্টি জিনিস কিছু একটা হাতে দিই, ঠিক আছে। আমি খুব ভালোবাসি বাচ্চাদেরকে। তো তোমরা এটাই সবাই মিলে বলো, আমাকে আশীর্বাদ করো যাতে আমার খুব তাড়াতাড়ি একটা বেবি চলে আসে আমার বাড়িতে। ঘর আলো করে একটা বেবি চলে আসে। তো এখন ট্রিটমেন্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি, দুজনেই চলছে ওষুধ। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো একটা ঘরে বেবি না থাকলে ঘরটা সেরকম মানায় না। সংসার তো ছেলে মেয়ে যদি না থাকে সেটা কি সংসার হলো? কিন্তু কী করবো, থাকতে হচ্ছে, কষ্ট করে চেপে রেখে, বুকে পাথর রেখে থাকতে হচ্ছে। করার কিছু নেই, কাকে বলবো, কে শুনবে? আর শুনলেও কেউ কিছু করতে পারবে কি? কেউ কিছুই করতে পারবে না, নিজে থেকেই করতে হবে, ঠিক। তো যাই হোক, ডাক্তার দেখাচ্ছি এখনো পর্যন্ত। ডাক্তার বলেছে ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে। তো আর কী বলে, আমি তোমাদেরকে শেয়ার করলাম কারণ তোমাদেরকে নিজের পরিবারের মতো দেখি, ভালোবাসি। তো তার জন্যে তোমাদেরকেও জানালাম কারণ তোমরা তো ফ্যামিলির মধ্যেই পড়ো। সব কিছু তোমাদেরকে শেয়ার করছি, আর এটা শেয়ার করবো না, এটা তো গুরুত্বপূর্ণ একটা কথা। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রেসক্রিপশনটা, ঠিক আছে। তোমরা হয়তো ভাববে মিথ্যা কথা বলছে, যাই হোক কিছু একটা বলছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, ফার্স্ট দেখা এই ডক্টর নাম লেখা রয়েছে, উপরে লেখা রয়েছে। তারপর দেখো ইউসি, মানে আমাকে বলেছে। তারপরে একটা 2 নম্বরটা ওকে বলেছে। তো ও টেস্ট করিয়েছে, আমি ওই দেখো লাস্ট একটা 4 কোণা যেটা করা আছে
এটা হচ্ছে রক্ত পরীক্ষা করিয়েছি, তখন আমার ওষুধ চলছে। আমার তো ওষুধ খেতেই ইচ্ছা করছে না, মানে ওই জন্য আমি এখন খেতে পারি না, ওষুধ গিলতে পারি না আসলে, কিন্তু খেতে হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি ওষুধগুলো, ঠিক আছে, মিথ্যা কথা বলছি না। এখনও অনেকগুলো ওষুধ কিনতে হবে। কিছু ওষুধ কেনা হয়েছে, কিছু ওষুধ এখনো পর্যন্ত কেনা হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ। এই দেখো দেখাচ্ছি, দুপুরে একটা করে, এতগুলো ওষুধ করে খাবো, খেয়ে নেব। আমি ফার্স্ট ভাবতে পারিনি, যখন আমি আইবুড়ো ছিলাম তখন আমার ওজনটা 38-এর বেশি ছিল না, 38 এরকম, এর এর 38টা 39 হয়নি। তারপর যখন বিয়ে হলো 47 কেজি ছিলাম। 47 কেজি হওয়ার পরে 48 হলাম, মানে বাইরে আসার পর, বাইরে যখন এলাম তারপরে দেখলাম 48 কেজি ছিলাম। তারপরে দেখছি আরও 2 কিলো বেড়ে গেছে, 50-এ ঢুকে গেছে। এত ওজন যদি হয়, বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, কী করা হবে? চর্বি থাকলে পেটে সিস হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, আমার মনটা একটু হালকা হলো। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমার ওষুধের দ্বারাই ঠিক হয়ে যায়, আমাকে যাতে অপারেশন না করতে হয়। আর একটা বাচ্চা কে না চায়, সবাই চায় সুস্থ সবল একটা বেবি, সবাই চায়। কিন্তু তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, যাতে, সবটাই তো ঈশ্বরের হাতে, উনিই যা করতে পারবেন। ওনার হাতে আমি ছেড়ে দিয়েছি, যাই হবে উনি দেখবেন, ঠিক করে দেবেন। আসলে আমার পেটে ব্যথা ছিল মেন্সের সময়, মেন্সের যে টাইমটাতে, পিরিয়ডের সময় যে ব্যথাটা ছিল সেটা হচ্ছে 3 দিন 4 দিন, কারো হয়তো ব্যথা থাকে, কারো ব্যথা থাকে না, কিন্তু আমার ব্যথা ছিল। আইবুড়োর থেকে আমার ব্যথা ছিল পিরিয়ডের সময়, কিন্তু হয়তো কোনো মাসে হতো, মানে কোনো মাসে ব্যথাটা করতো, কোনো মাসে ব্যথা করতো না। মানে ডাক্তারও দেখাতাম, ওষুধ খেতাম, এরকম সিরিয়াস কিছু ওষুধ খেতাম না, হয়তো ব্যথা কমানোর জন্য ওষুধ খেতাম, সেরকমভাবে ওষুধ খাইনি। তো বিয়ের পর ব্যথা করতো, প্রচুর ব্যথা করতো, থাকতে পারতাম না, এত ব্যথা করতো। তো করার পরে তখন আর কি, বিয়ের পরে তো অতটা প্ল্যানিং হয়নি নেওয়ার জন্য, অতটা রেডি প্রস্তুতি থাকিনি, কেন সব কিছু নিতে গেলে কিছু ভাবনা চিন্তা করে নিতে হবে। কারণ তখন বয়স আমার খুবই কম ছিল, 17 বছর বয়স ছিল। 17 বছরও মানে পুরোপুরি হয়নি, 17 বছর 3 বছরের আগের কথা বলছি, বিয়ের সময় বলছি, 17 বছরও হয়নি। তখন বাচ্চা নিয়ে, তখন তখন মানে কী করবো, তখন একটা চিন্তা ছিল, বাচ্চা হলে কী হবে, কী করে মানুষ করবো, বা কী করে বড়ো করবো, কী হবে না হবে, চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন যাই হোক, 20 বছর হয়েছে আমার বয়স, তো এখন মোটামুটি পারবো। যাই হোক, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে আমার সুস্থ সবল একটা বেবি হয়। তা আমিও চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি, যতটা আমার দিক থেকে করা যাবে ততটাই আমি করবো, চেষ্টা করবো, শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো, যতটা আমি পারবো ততটাই চেষ্টা করবো। তো তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, একটু সাপোর্ট করো আমাকে। চলো, টাটা, বাই বাই।